2009 সালে সালেমা থানাধীন মেন্দি এলাকার মঙ্গল দেববর্মার পুত্র জিতেন্দ্র দেববর্মার বিবাহ হয় পশ্চিম ডুলুছড়া বাসিন্দা সুকুমার দেববর্মার কন্যা জুমেলে দেববর্মার সাথে। বিয়ের 2 মাস পর থেকে গৃহবধূ জুমেলের উপর স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা এবং শাশুড়ি সুখমতী দেববর্মা পণের জন্য নির্যাতন চালাতে শুরু করে। অভিযোগ, 2012 সালে 25 সেপ্টেম্বর সকালে স্বামীর বাড়িতে গৃহবধূ জুমেলি দেববর্মার উপর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি অকথ্য নির্যাতন চালায়। বিকেলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধলাই জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিন রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূ জুমেলি দেববর্মার। এই ঘটনায় মৃত গৃহবধূ জুমেলি দেববর্মার পিতা সুকুমার দেববর্মা সালেমা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে সালেমা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 498, 307 এবং 304 ধারায় একটি মামলা গঠন করে কমলপুরে তৎকালীন মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ দেব এই হত্যাকাণ্ডে তদন্ত শেষে মৃতের স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা এবং শাশুড়ি সুখমতী দেববর্মার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষী ছিলেন মোট 35 জন। মামলা চলাকালীন অবস্থায় মৃতার শ্বশুর মঙ্গল দেববর্মার মৃত্যু হয়। গতকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি এই মামলায় মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মা এবং শাশুড়ি সুখমতী দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন কমলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সাম্য বিকাশ দাস। বুধবার সাজা ঘোষণা করা হয়। সাজায় মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304 ধারায় 10 বছরের কারাদণ্ড, 498 ধারায় অনুসারে 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, যা অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে মৃতার শাশুড়ি সুখমতী দেববর্মাকে 304 ধারা অনুসারে 7 বছরের কারাদণ্ড এবং 498 ধারা অনুসারে আরও 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সাম্য বিকাশ দাস। সরকার পক্ষে বিষয়টি পরিচালনা করেন এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব। বুধবার আইনজীবী ইন্দুভূষণ দেব এই সংবাদ জানান। 35 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে কমলপুর অ্যাডিশনাল সেশন জাজ সৌম্যবিকাশ দাস গতকাল মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মা এবং ওনার শাশুড়ি সুখমতী দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন। আজকে এই মামলার রায় ঘোষণা করে স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304B আইপিসিতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দিয়েছেন এবং মৃতার শাশুড়ি সুখমতী দেববর্মাকে 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে 3 মাস জেল এবং 304B ধারা মোতাবেক ওনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের। সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের শাস্তি হওয়ার খুশি মৃতার পরিবার ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।